শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেশের এভিয়েশন খাতে সবচেয়ে ব্যয়বহুল এবং প্রতীক্ষিত মেগা প্রকল্প। নির্মাণ কাজে ৯৯% শেষ হওয়ার পর যখন উদ্বোধনের ক্ষণগণনা চলছে, ঠিক সেই মুহূর্তে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের নথিপত্রে ধরা পড়েছে এক অভাবনীয় ত্রুটি। ২১,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সুবিশাল আন্তর্জাতিক টার্মিনালের মূল নকশায় রাখা হয়নি মোবাইল নেটওয়ার্কের কোনো ইন বিল্ডিং সলিউশন বা অভ্যন্তরীণ অবকাঠামো। একটি আধুনিক টার্মিনালে যাত্রী সেবা থেকে শুরু করে ইমিগ্রেশন, বিমান চলাচল ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নজরদারি সবকিছুই নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট নির্ভর। অথচ এই অত্যাবশ্যকীয় বিষয়টি পুরো প্রকল্প থেকে পুরোপুরি বাদ পড়েছে। এখন এই বিপুল ভুল সংশোধনের জন্য ভাঙতে হতে পারে টার্মিনালের কোটি টাকা মূল্যের নান্দনিক সিলিং। এত বড় একটি প্রকল্পে কিভাবে এমন মৌলিক বিষয় বাদ পড়ল? এর সমাধানে বর্তমানে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এই টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হতে আরও কতদিন সময় লাগবে? বেবিচকে দায়িত্বশীল পর্যায় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তৃতীয় টার্মিনালের ভেতরে বর্তমানে কোনো নির্ভরযোগ্য মোবাইল নেটওয়ার্ক কভারেজ নেই। কারিগরি দিক থেকে একটি আন্তর্জাতিক মানের কংক্রিট এবং পুরু কাচের কাঠামোর ভেতরে বাইরের টাওয়ার থেকে সরাসরি সিগন্যাল পৌঁছানো সম্ভব হয় না। এই সমস্যার সমাধানে যে কোনো বড় স্থাপনা নির্মাণের সময় ছাদের ভেতর দিয়ে কিলোমিটারের পর কিলোমিটার অপটিক্যাল ফাইবার বা কেবল টানতে হয়। নির্দিষ্ট দূরত্ব পরপর বসাতে হয় নেটওয়ার্ক অ্যাম্প্লিফায়ার এবং ইনডোর অ্যান্টেনা। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, তৃতীয় টার্মিনালের মূল নকশায় এই ইনবিল্ডিং সলিউশনের কোনো অস্তিত্বই ছিল না। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে একেবারে শেষ মুহূর্তে। নির্মাণ কাজ চলাকালীন যদি এই কেবল টানা বা অ্যান্টেনা বসানোর কাজ করা হতো, তবে রাষ্ট্রের ১ টাকাও বাড়তি খরচ হতো না। এখন মূল কাঠামো এবং ছাদের কাজ পুরোপুরি শেষ হয়ে যাওয়ায় একটি বিশাল কারিগরি জটিলতা তৈরি হয়েছে। এই নকশাগত ভুলের মাশুল এখন বেশ চড়া। বেবিচকের একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা যায়, নতুন করে এই নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন করতে হলে টার্মিনালের ভেতরের নান্দনিক সিলিং বা ছাদের আবরণ খুলতে হবে। কেবলগুলো সিলিংয়ের ভেতর দিয়ে নেওয়া ছাড়া বর্তমানে আর কোনো বিকল্প পথ খোলা নেই। আর এই সিলিং ভাঙা বা খোলার কাজে সরকারের অন্তত কয়েক কোটি টাকা অতিরিক্ত গচ্চা যাবে। কর্তৃপক্ষ এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে সিলিং না ভেঙে বিকল্প কোনো উপায়ে সংযোগগুলো স্থাপন করা যায় কিনা। তবে এর সম্ভাবনা বাস্তবে খুবই ক্ষীণ, কারণ এত বিশাল পরিসরে তারের বিন্যাস এবং ভারী যন্ত্রপাতি বসানোর কাজ বাইরে থেকে করা কারিগরিভাবে প্রায় অসম্ভব। শুধু অর্থের অপচয় নয়, একটি আন্তর্জাতিক মানের মেগা প্রকল্পের সঠিক পরিকল্পনার সুনামও এই ঘটনার মধ্য দিয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টার্মিনালের ভেতরে দ্রুত মোবাইল নেটওয়ার্ক স্থাপনের জন্য বেবিচক ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি, মোবাইল অপারেটর, টাওয়ার কোম্পানি এবং ইন্টিগ্রেটর প্রতিষ্ঠানগুলোর সাথে দফায় দফায় বৈঠক করেছে। দেশের শীর্ষ মোবাইল অপারেটরগুলোকে এই প্রকল্পে যুক্ত হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়। সেখানে তৈরি হয় আরেক ব্যবসায়িক জটিলতা। গ্রামীণফোন, রবি ও বাংলালিংক টার্মিনালের ভেতরে শুধু জায়গা ভাড়া নিয়ে নিজেদের সরঞ্জাম বসাতে রাজি থাকলেও তারা বেবিচককে কোনো রাজস্ব শেয়ারিং বা আয়ের অংশ দেওয়ার বিষয়ে সমন্বিত কোনো প্রস্তাব দেয়নি। এই অচলাবস্থার মধ্যে একমাত্র কার্যকর এবং লাভজনক প্রস্তাবটি আসে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের পক্ষ থেকে। সংস্থাটি লিখিতভাবে জানিয়েছে তারা সম্পূর্ণ নিজেদের খরচে সেখানে মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন করবে। শুধু তাই নয়, টেলিটকে তৈরি করা এই অবকাঠামো ব্যবহার করে অন্যান্য বেসরকারি অপারেটররাও তাদের সেবা প্রদান করতে পারবে। এর বিনিময়ে প্রাপ্ত আয়ের একটি নির্দিষ্ট অংশ নিয়মিতভাবে বেবিচককে প্রদান করবে তারা। এই প্রস্তাবের ভিত্তিতে টেলিটকের সাথে 5 বছরের জন্য একটি চুক্তি করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বেবিচক। প্রতি 2 বছর পরপর চুক্তির শর্তাবলী এবং কাজের অগ্রগতি আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা করা হবে। টেলিটকের সেবা সন্তোষজনক হলে চুক্তিটি নবায়ন করা হবে এবং প্রতিবার নবায়নের সময় বার্ষিক ভাড়ার পরিমাণ 2.5% হারে বৃদ্ধি পাবে। এই চুক্তির ফলে নেটওয়ার্ক স্থাপনের জটিলতা অনেকটাই কেটে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। চুক্তির এই বিষয়টি চূড়ান্ত হওয়ার পরই নতুন করে নকশা সংশোধন করে সিলিংয়ের ভেতর প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনের কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ত্রুটি এবং উদ্বোধনের বিলম্ব নিয়ে সম্প্রতি সচিবালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তৃতীয় টার্মিনাল চালু ও পরিচালন সংক্রান্ত প্রস্তুতি নিয়ে এই বৈঠকটি আয়োজিত হয়।
সেখানে নতুন প্রধানমন্ত্রী টার্মিনালটি দ্রুত চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন। সরকারের শীর্ষ পর্যায় থেকে এমন নির্দেশনা আসার পর বেবিচক এবং অন্যান্য সংস্থাগুলো জরুরি ভিত্তিতে নেটওয়ার্ক স্থাপনের কাজ শুরু করার উদ্যোগ নিয়েছে। তবে বাস্তবতা হলো, নতুন করে এই ইন বিল্ডিং সলিউশন বসানোর কারণে টার্মিনালটি উদ্বোধনের সময়সীমা অনেকটাই পিছিয়ে যাচ্ছে। বেবিচক নিশ্চিত করেছে, এই সংশোধনী কাজ শেষ করে পুরো টার্মিনালে নেটওয়ার্ক সচল করতে আরও অন্তত 6 থেকে 7 মাস সময় প্রয়োজন হবে। অর্থাৎ যেই টার্মিনালটি যাত্রী সাধারণের জন্য খুলে দেওয়ার একেবারে দ্বারপ্রান্তে ছিল, সেটি এখন আবারও দীর্ঘ প্রতীক্ষার মুখে পড়ল। নির্মাণ কাজের একেবারে শেষ পর্যায়ে এসে এমন ত্রুটি ধরা পড়ায় বেবিচকের অভ্যন্তরীণ তদারকি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শুধু নেটওয়ার্ক নয়, অভ্যন্তরীণ সাজসজ্জা এবং ছাদের ভেতরের অবকাঠামোগত আরও কিছু বিষয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। নকশা অনুমোদনের সময় যাচাই বাছাইয়ের ঘাটতি এখন সুস্পষ্ট। প্রকল্পটির পেছনের ইতিহাস ঘাটলে দেখা যায় 2017 সালের 24 অক্টোবর একনেক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দেয়। একটি আন্তর্জাতিক মানের হাবতরির লক্ষ্যে এই টার্মিনাল নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছিল 20,398 কোটি 59 লাখ টাকা। এই বিপুল পরিমাণ অর্থের যোগানদাতা হিসেবে অর্থায়ন করেছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। টার্মিনালটির নজরকাড়া নকশা তৈরি করেছেন বিশ্ববিখ্যাত স্থপতি রুহানি বাহারিন। আর এটি নির্মাণের দায়িত্বে ছিল জাপানের শিমুজি এবং কোরিয়ার স্যামসাংয়ের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম। এত বড় মাপের আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং সুনামধন্য স্থপতি ও নির্মাতা প্রতিষ্ঠান যুক্ত থাকার পরও মোবাইল নেটওয়ার্কের মতো একটি অত্যাবশ্যকীয় বিষয় কিভাবে সবার চোখ এড়িয়ে গেল, তা একটি বড় বিস্ময়। এই ধরনের মেগা প্রকল্পে প্রতিটি ধাপ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কয়েক স্তরে পরীক্ষা করা হয়। সেখানে এমন গাফিলতি প্রমাণ করে যে প্রকল্প বাস্তবায়নের তদারকি পর্যায়ে বড় ধরনের সমন্বয়হীনতা ছিল। এখন দ্রুততম সময়ের মধ্যে এই ভুল সংশোধন করে দেশের এভিয়েশন খাতে সবচেয়ে বড় এই অর্জনকে যাত্রী সাধারণের ব্যবহারের উপযোগী করে তোলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য। আগামী 6 থেকে 7 মাসের মধ্যে সিলিংয়ের ভেতরের কাজ শেষ করে একটি পূর্ণাঙ্গ, আধুনিক ও ত্রুটিমুক্ত টার্মিনাল হিসেবে এটি আত্মপ্রকাশ করবে, এমনটাই প্রত্যাশা সবার।